আসসালামু আলাইকুম। এলাম মিডিয়া 24 ইউটিউব চ্যানেলে স্বাগতম। ইতিমধ্যে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরব আমিরাত এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী হাসি মুখে বৈঠক, অথচ এই সময়ে মুসলমানদের উপর নানানভাবে অত্যাচার করা হচ্ছে। তাহলে চলুন পুরো ভিডিওটা আমরা দেখি, তাহলে বুঝতে পারবো। ছবিটি ভালো করে দেখুন। আরব আমিরাত এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী হাসি মুখে বৈঠকে বসেছেন সম্পর্ক আরও উন্নয়নে। বৈঠকটি হয়েছে রোববার, অথচ তখন মুসলিমদের সাথে কি করছে ইসরায়েল তা জানে বিশ্ব। মানবতা যখন ভূলুণ্ঠিত হচ্ছে, তখন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে গোপন আলাপে মশগুল। সেটি প্রমাণ করতে এই ছবি বা সংবাদই যথেষ্ট। সংযুক্ত আরব আমিরাত মুসলিম, কিন্তু মুসলিম ভাই বোন ফিলিস্তিনিদের শত্রু ঘাতক ইসরায়েলকেই ভাই বানিয়েছে। এবার হাতে হাত মিলিয়েছে তারা। সম্পর্ক উন্নয়নে যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন সবকিছুই নেয়ার ব্যাপারে সম্মত হয়েছে তারা। রবিবার আবুধাবিতে বৈঠকে বসেন সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। এই বৈঠকে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আবারও কার্যকর করার চেষ্টার বিষয়ে আলোচনা করেন। দেশটির সরকারি এমিরেটস নিউজ এজেন্সি জানিয়েছে, আলোচনায় সর্বশেষ আঞ্চলিক উন্নয়ন এবং এর প্রভাব, বিশেষ করে গাজা উপত্যকায় ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়েও আলোচনা করা হয়েছে। পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি পুনরুজ্জীবিত করা, যুদ্ধবিরতি অর্জন এবং জিম্মিদের মুক্তি নিশ্চিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টা নিয়েও আলোচনা করেছে ইসরায়েল এবং আবুধাবি। মার্কিন সহায়তায় মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম পর্যায় শুরু হয়েছিল 19 জানুয়ারি, শেষ হয়েছে মার্চের প্রথম দিকে। কিন্তু স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তির দ্বিতীয় পর্যায়ে সম্মত হয়নি এবং 18 মার্চ নতুন করে গাজা আগ্রাসন শুরু করেন। শেখ আবদুল্লাহ যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির ব্যাপারে অগ্রাধিকারের বিষয়ে জোর দেন, এমনকি সংঘাতের তীব্রতা এড়াতেও আহ্বান জানান তেল আবিবকে। পাশাপাশি দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে একটি শান্তি আলোচনা নতুন করে শুরুর ব্যাপারে জোর দেন তিনি। এই অঞ্চলে চরমপন্থা, ক্রমবর্ধমান উত্তেজনা এবং সহিংসতার অবসানের গুরুত্বের ওপর জোর দেয় আবুধাবি। এ সময় ফিলিস্তিনি জনগণের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘস্থায়ী, ভ্রাতৃত্বপূর্ণ এবং ঐতিহাসিক অবস্থানের কথা আবারও ইসরায়েলের কানে তোলেন। সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে গাজা সংকট নিয়ে আলোচনার কথা বলা হলেও দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের যেই বার্তা দেয়া হয়েছে সেটি ফিলিস্তিনিদের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীকে আরব আমিরাতে ডেকে নিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়াটাই ফিলিস্তিনে ইসরায়েলের কর্মকাণ্ডের স্বীকৃতি দেওয়ার শামিল। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের এমন কর্মকাণ্ডে কি বলবে মুসলিম বিশ্ব? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।